একটা প্রশ্ন, ইমান বাড়ে এবং কমে কিনা? এই প্রশ্ন এর উত্তর চার মাযহাবের তিন মাযহাবের ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সাথে যুক্ত হয়েছেন আহলুল হাদিস আলেমগণ। তাদের মতে ইমান বাড়ে এবং কমে। এর বিপরীতে গিয়ে হানাফি মাযহাব এবং মুরজিয়া সম্প্রদায়, তাদের মতে ইমান বাড়েও না কমেও না, তবে ইমান সবল এবং দুর্বল হতে পারে। এখন কথা হলো, বাকি তিন মাযহাব এবং আহলুল হাদিস আলেমগণ যে বললেন ইমান বাড়ে এবং কমে, এর দলিল কি? কোরআনুল কারিমে অগণিত জায়গায় এর দলিল বিদ্যমান। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় কথা উল্লেখ করেছেন। আমি কয়েকটা প্রমাণ আপনাকে দিচ্ছি। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকারের মুমিন তারা যাদের সামনে আল্লাহর স্মরণ করানো হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর সম্পর্কে কথা বলা হয়, তখন আল্লাহ সম্পর্কে শোনার পরে তাদের অন্তর কেঁপে ওঠে। আল্লাহ সম্পর্কে শোনার পরে হৃদয়ের প্রতিক্রিয়া ইমানের প্রমাণ, মুমিন হওয়ার প্রমাণ। 2 নম্বর, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের আরেকটি লক্ষণ হলো, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, কোরআনের আয়াত শুনলে তাদের ঈমান আরো বেড়ে যায়। আগে ছিল যতটুকু তার চেয়ে বাড়ে। আয়াতে স্পষ্ট ঈমান বাড়ে। ওয়াইলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের আরেকটা লক্ষণ, তারা সকল ক্ষেত্রে তারা তাদের রবের উপর নির্ভর করে। এই আয়াতে মুমিনদের 3টি লক্ষণ উল্লেখ করা হলো: আল্লাহর কথা শুনলে অন্তর কেঁপে ওঠা, ঈমান বেড়ে যাওয়া, আর হলো আল্লাহর উপর নির্ভর করা। আয়াতে স্পষ্ট প্রমাণিত হয় ঈমান বাড়ে। আল্লাহ একেবারে বাড়া শব্দটাই ব্যবহার করেছেন। এবার আরেকটি চমৎকার ঘটনা শুনুন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ি থেকে বের হলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ। এই ঘটনা বর্ণিত আছে সহিহ মুসলিমে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হানজালা কেমন আছেন? হানজালা বললেন, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, সুবহানাল্লাহ, কিভাবে আপনি মুনাফিক হলেন? তখন তিনি বলছেন, আমি যে মুনাফিক হয়েছি কিভাবে, আমি আপনাকে প্রমাণ দেই। আমরা যখন রাসূলের দরবারে থাকি, রাসূলের নিকটে থাকি, তার কথা শুনি, তার হাদিস শুনি, তার বয়ান শুনি, তার প্রতিক্রিয়া যখন আমাদের কাছে আসে, তিনি যখন জান্নাত সম্পর্কে, আখিরাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে আমাদের কাছে বর্ণনা দেন, তখন সেটা শুনলে আমাদের বিশ্বাস এত উচ্চ স্তরে পৌঁছে যায়, মনে হচ্ছে নিজের চোখ দিয়ে জান্নাত দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। মনে হচ্ছে জাহান্নাম দেখে ভয় বিগলিত হয়ে যাচ্ছি। কিন্তু রাসূলের দরবার থেকে যখন আমরা বাড়িতে চলে যাই, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের পরিবার, আমাদের কর্মক্ষেত্র ইত্যাদির সাথে যখন মিশে যায়, তখন ওই যে ইমানের উঁচু স্তর, ইমানের বৃদ্ধির স্তর, আর সেটা থাকে না। তখন আমরা ভুলে যাই, দুনিয়াবি কর্মে মত্ত হয়ে যাই। আমরা সন্তান সন্ততি স্ত্রীদের প্রতি আমরা আকৃষ্ট হয়ে পড়ি। তা এটা তো মুনাফিকের লক্ষণ। রাসূলের দরবারে একরকম, বাইরে গেল ভিন্ন রকম, মুনাফিকের লক্ষণ না। এই জন্য আমি বলছি হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে তো ওই অবস্থা আমারও, চলো আমরা রাসূলের দরবারে যাই। দুজনেই আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, আল্লাহ রাসূল, আমাদের এই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে বললেন, শোনো, আমার কাছে থাকতে তোমাদের ঈমানের যে অবস্থা হয়, 24 ঘন্টা সব সময় যদি তোমাদের এই অবস্থা থাকতো না, তাহলে তোমরা রাস্তায় চললে ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করতো। সুবহানাল্লাহ। তোমরা বাড়িতে থাকলে, বিছানায় থাকলে তোমাদের সাথে দেখা করতে ফেরেশতারা যাইত। তাহলে হাদিসে কি বোঝা গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকতে ঈমান সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়, ঈমান বাড়ে। আর যখন আমরা পারিবারিক কর্মে অথবা ব্যবসায়িক কর্মে, দুনিয়াবি কর্মের দিকে ধাবিত হই, তখন আমাদের ঈমান কমে যায়। হাদিস স্পষ্ট প্রমাণিত হলো ঈমান বাড়ে এবং কমে। এবার হানাফি মাযহাবে যে বলা হয়েছে ঈমান সবল এবং দুর্বল হয়, আসলে সবল দুর্বল বাড়া কমা এটা শব্দ ভিন্ন, অর্থ একই। আমার হাতে একটা লাঠি, এই লাঠির যতটুকু শক্তি আছে, আরেকটা লাঠি দেন, শক্তি বাড়বে না কমবে? তার শক্তি বাড়লো কিসে? লাঠির সংখ্যা বাড়ায়। তাহলে ঈমান বাড়লেই তো ঈমান সবল হয়, ঈমান কমলেই তো ঈমান দুর্বল হয়। তাহলে সবল দুর্বল আসলে ঈমান বাড়া কমারই প্রমাণ। অতএব আমরা বলতে পারি
ইমান বৃদ্ধি এবং কমতি, এটার উপর বিশ্বাস করা ফরজ। কোরআনে এটা বর্ণিত আছে, হাদিসেও তা বর্ণনা করা আছে। এখন প্রশ্ন হলো